হ্যাঁ নাইকা সাউন্ডটা ঠিক করে দেন ভাই ও বড় অন করে দেন খালি। আসসালামু আলাইকুম। ডেঞ্জার মুভিটা করার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি। সবাই খুব ফ্রেন্ডলি ছিল আপনি, বেলাল সানি ভাইয়া, তারেক, সবাই খুব ফ্রেন্ডলি ছিল। সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। তো সবাইকে অনুরোধ করবো মুভিটা দেখার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি তারেক আজিজ। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার জীবনে প্রথম আমি আমার এক চেয়ারে বসতে পারবো কখনো কাজী হায়াত স্যার, বাপ্পি ভাই, আর বেলাল সানি ভাই, এখানে সীমান্ত আছে, আপনারা সবাই আছেন। অবিশ্বাস্য সত্য হলেও আজকে কথাটা বলতে হচ্ছে যে এতগুলো মানুষের সামনে আমি কখনো বসতে পারবো কখনোই ভাবিনি। তো সবাইকে জানাই আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম এবং ভালোবাসা। আসলে আমি একটু এক্সাইটেড, অনেক ভীষণ এক্সাইটেড, একটু নার্ভাসনেস কাজ করছে, কারণ ফার্স্ট টাইম এত মানুষের সামনে কথা বলছি এরকম ক্যামেরার সামনে। তো যাই হোক, এই ডেঞ্জার জোন ছবিটা আমাদের স্বপ্নের ছবি। শুধু স্বপ্ন বললেও ভুল হবে, স্বপ্নের থেকেও থেকে থাকে সেইটা। তো আজকে এই ছবিটার পেছনে যারা আছে তারা সত্যি অনেক পরিশ্রম করেছে। যেমন বেলাল সানি ভাই আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে, বাপ্পি ভাই অনেক সাপোর্ট করেছে, তারপরে এখানে যারা ছিল পিছনে কথা বলতে হয় আমার ভাইয়া জাজমা লিমিটেড সিও আলিমুল্লাহ খোকন ভাই, সেও আমাকে এই ছবিটাতে করার জন্য ইন্সপায়ার করেছে। আর সব মিলিয়ে এই মুভিটা করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, যেটা তো সবাই বললো। আর একটা কথা আমি না বললেই না, বাপ্পি ভাই আমাকে একদিন, আমি যে কথাটা সবার কাছেই বলি, সেদিন বলতে চেয়েছিলাম বলতে পারিনি। বাপ্পি ভাই একদিন, আমি ফ্রাইডে ছিল নামাজ পড়তে, বাপ্পি ভাই কানে কে জানি বলেছে যে আজকে শুক্রবার, তারেক তো নামাজ পড়ে। তো বাপ্পি ভাই বলতেছে তারেক তুমি নামাজে যাও। আমি বলছি ভাইয়া নামাজে যাবো, এখন নামাজ গেলে তো আবার শুটিং মেকআপ আবার করতে হবে, আবারই করতে হবে। ভাইয়া বলছে তোমার জন্য শুটিং অফ থাকবে, তুমি যাও নামাজে যাও। এই কথাটা শোনার পরে এত ভালো লাগছে যে বাপ্পি ভাই জেনুইনলি আসলে এইরকম সাপোর্ট যদি না দিত তাহলে হয়তো বা এইরকম অ্যাক্টিং করতে পারতাম না, অভিনয় করতে পারতাম না। এই জন্য বাপ্পি ভাইকে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার খুব ধন্যবাদ। তো এটাই হচ্ছে কথা। আসলে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 2017 সালে যখন বা 18 মনে আমরা দাবি করি, তখনই মনে হয়েছে যে এটা 2025 বা 26-এর ছবি। ইভেন আমার যদি ভুল না একটা ইন্ডাস্ট্রি অনেকেই দেখে বলছে যে অনেক আধুনিক একটা ছবি বেলাল সানি তুমি বানিয়েছো। তো সেই জায়গা থেকে বলবো যে আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, আপনারা হলে আসেন ছবিটা দেখুন, আপনাদের সবার কাছে ভালো লাগবে। মনে হবে যে আসলে এটা আধুনিক ছবি বানিয়েছে। আসলে ভিএফএক্স এর অনেক বিষয় থাকে, যেটা আমার মনে হয় যে ওই সময় আমরা অতটা আপডেট ছবি মনে হয় পেতাম না, বাট আমরা এখন যেটা পাবো ইনশাআল্লাহ আমি বলবো যে এখনো ডেঞ্জার জোন অনেক আপডেট একটা ছবি ভিএফএক্স এর দিক দিয়ে। তখন খুবই আপনারা না দেখলে আসলে ডেঞ্জার জোন বুঝবেন না। ডেঞ্জার জোন আসলে ডেঞ্জার জোনই হয়েছে, মনে হবে যে আপনারা ডেঞ্জার জোনে আছেন হলের ভিতরে থাকলে। সবাইকে বলবো হলে আসেন, ছবিটা দেখুন, বাংলা ছবির সঙ্গে থাকুন, বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন। ধন্যবাদ। সানি, বাপ্পি, শাহিদ চলে গেছে এবং মঞ্চে উপবিষ্ট এই সবাইকে শুভেচ্ছা, আপনাদেরকে শুভ সন্ধ্যা। অনেক সাংবাদিক, অনেক ক্যামেরা। এখন চলচ্চিত্রের বিজ্ঞাপন এইভাবেই হয়। আগে দেখতাম চলচ্চিত্রের বিজ্ঞাপন হতো ইত্তেফাকের পাতায়। ইত্তেফাক দৈনিক পত্রিকার একটি পাতাই ছিল
বিজ্ঞাপনের জন্য। আর রিলিজ ডেতে বৃহস্পতিবার দিন যে রিলিজ ডে যে বৃহস্পতি ও শুক্র, তখন অনেকে ফুল পেজ ইত্তেফাকের বিজ্ঞাপন, কালার বিজ্ঞাপনও করতো, এমনও সম্ভব হতো। 1-1.5 লক্ষ টাকা দিয়ে একটা পাতা রিজার্ভ ছাপা হতো, পোস্টার। সেই দিন এখন আর নেই। পেপারে দয়া করে কিছু দৈনিক পত্রিকা আছে, তাদের একটা পাতা থাকে, সেখানে এক কর্নারের মধ্যে হয়তো লেখা থাকবে যে ডেঞ্জার জোন মুক্তি পেয়েছে। আর টেলিভিশনের কোনো টেলিভিশন কোম্পানি হয়তো তার ইন্টারভিউ নেবে, নিয়ে তারা একটু প্রচার করবে। আর সমস্ত প্রচার আপনারা যারা সামনে বসে আছেন, ক্যামেরা চালাচ্ছেন, আপনাদের হাতেই সমস্ত প্রচার। আপনারাই জানিয়ে দেবেন কবে ছবিটি মুক্তি পাচ্ছে। এবং আমি যা বুঝতে পেরেছি, আমি ছবিটি দেখিনি, সানি যেটা বললো যে তার অনেক কষ্ট হয়েছে এবং ভিএফএক্স মানে কাজের অনেক কাজ করেছে সে, যার ফলে ছবিটা এগুলো এবং কিছু এই যে গ্রুপের ছবি বানাতে গেলে ভিএফএক্স লাগে, আর সেটা যদি ভালো হয় তাহলে দর্শকরা গ্রহণ করে। ইদানিং 2-3টা ছবিতে ভূতের ছবি দারুণ ভালো করেছে, ছবিগুলো ব্যবসা সফল হয়েছে। তো আমার কেন যেন মনে হচ্ছে ছবিটি হয়তো ব্যবসা সফল হবে। যদিও ছবির এখন সিনেমা হল নেই, আগে 100-150 হলে সিনেমা একাধারে মুক্তি পেত, কিংবা 50-60টা হলে মুক্তি পেত, সেইটা পাবে না। এখন সিনেপ্লেক্স হয়ে গেছে হলো মেইন দর্শক। সিনেপ্লেক্স পেয়েছে কিনা আমি জানি না, তবে এফডিসির ছবি সাধারণত সিনেপ্লেক্স পায় না, তারপরও হয়তো পেয়েছে। আর দর্শকরা, আমার মনে হয়, আমি অনুরোধ করবো ব্যক্তিগতভাবে যে সিনেমা একটা নতুন ছেলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে, আপনারা দয়া করে এমন ভাবে বিজ্ঞাপন প্রচার করবেন যাতে সিনেমা হলে যায়। এখানে যারা দর্শক আছে তারাও যেন সিনেমাটা দেখে আসে। সিনেমা হল সংখ্যা কমে গেছে আমাদের দেশে, হল নাই বলা যায় এখন। তার মধ্যেও সানি অতি উৎসাহে যে ছবিটি বানিয়েছে, অতি উৎসাহে যে আপনাদের ডেকেছে আজকে, এজন্য সানিকে অনেক অনেক ধন্যবাদ। এই ছবিতে অভিনয় করেছে বাপ্পি। বাপ্পি আমার খুব কাছের ছেলে, আমার একটা ছবিতে অভিনয় করেছিল, জয় বাংলা। তো সে ভালো অভিনয় করে। আপনারা এদের সবার জন্য দোয়া করবেন এবং যতটা সম্ভব হয় বিজ্ঞাপন করবেন। আপনারা জানিয়ে দেবেন দর্শকদের যে ডেঞ্জার জোন নামে একটি ছবি, একজন নতুন পরিচালকের, ক্রমাগত পরিচালকের ছবি মুক্তি পেয়েছে। আপনারা দলে দলে ঘরে যাবেন, তাহলেই আজকের আপনাদের সাথে যে মিডিয়া প্রেস করলো তাহলে তার সার্থকতা থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ কাজী সাহেবকে সকলের বক্তব্য দেওয়ার জন্য। আমি